ও সাহাবীদের দল, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে হতভাগা, হত দরিদ্র, অসহায় ব্যক্তি হবে এই ব্যক্তি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে প্রশ্ন করেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে, ওই কঠিন ময়দানে সবচেয়ে হতভাগা, সবচেয়ে গরিব, অসহায় ব্যক্তিটা কে হবে? সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল, কোন বিষয় যদি আখেরি নবী প্রশ্ন করতেন, তারা উত্তর দেওয়ার চেষ্টা করতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানে। কারণ যে প্রশ্ন করে সে তো সাহাবায়ে কেরাম থেকে ভালো জানে, ভালো জানে না? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যা জানাইছেন সেগুলো কি আমরা জানি? 3/1 জানি? আল্লাহর রাসূলের তুলনায় তো আমরা কিছুই জানি না। সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। আখেরি পয়গম্বর জানায়া দেয়, ও সাহাবাদের দল, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার হিসাব নেওয়া হবে, যখন বান্দার নেকি এবং বদি পুরাপুরি ওজন করা হবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা দিবেন। এর মধ্যে কিছু মানুষ দাঁড়া যাবে আর আল্লাহ তাআলাকে বলবে, ও দয়ার মালিক, এই ব্যক্তির ফয়সালা করার আগে আমাদের কিছু অভিযোগ আছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আবার কিসের অভিযোগ? আর ওই মানুষগুলা দ্বারা বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার ভিতরে তার টাকা পয়সা ছিল, তার ক্ষমতা ছিল, পাওয়ার পার্টির লোক ছিল, তার ক্ষমতার জোরে সে আমার জায়গা থেকে ঠগায়া বিভিন্ন ভাবে কাগজপাতি বানায়া অর্ধেক জায়গা খেয়ে ফেলছে। আমার বাড়ির পাশে তার বাড়ি ছিল, সে তার ক্ষমতার জোরে 1 হাত জায়গা তার বাড়ির ভিতরে নিয়ে বাউন্ডারি দিয়ে ফেলছে। অথবা তার বকাতে কিছু সন্তান ছিল আর আমাকে আপনি একটা কন্যা সন্তান দান করেছিলেন। এই বকাতে সন্তানের জ্বালায় আমার সন্তানগুলা বাহিরে বের হতে পারে নাই, বিভিন্ন ভাবে উত্তপ্ত করেছে, বিভিন্ন ভাবে অপমানিত করেছে, অপদস্থ করেছে। ও দয়ার মালিক, দুনিয়ায় আমি তার কাছে টাকা পাইতাম, এই টাকাগুলা সে মেরে দিয়েছে, কিন্তু আমার ক্ষমতা ছিল না, আমি উঠাইতে পারি নাই। আবার এরকম ভাবে বলতে থাকবে, ও মালিক, তার ক্ষমতা ছিল, আমি ছিলাম ক্ষমতাহীন লোক। তার ক্ষমতার জোরে কারণে অকারণে সে বিভিন্ন সময় কষ্ট দিয়া কথা বলতো, কঠোর ভাষা ব্যবহার করত, অন্যায় করলেও করত, অন্যায় না করলেও করত। এইভাবে বিভিন্ন মানুষ সিরিয়াল দিয়া দাঁড়া যাবে, ও মালিক, আমাদের পাওনা আজকে আপনি বুঝা দেন, তার আগে তার সিদ্ধান্ত কিছুই আপনি দিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ওই ব্যক্তি নেকের পাহাড়ের স্তূপ নিয়ে দাঁড়া যাবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। হক হলো 2 প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যেমন নামাজ, রোজা ইত্যাদি জাতীয়, এগুলা কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন। কিন্তু যদি কোন ব্যক্তি মানুষের হক নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই যার হক নষ্ট করেছে সেই ব্যক্তি ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ও সাহাবীদের দল, যেই ব্যক্তি নেকির পাহাড়ের স্তূপ নিয়ে দাঁড়া যাবে, কিন্তু দুনিয়ায় বসে বিভিন্ন ভাবে তিনি মানুষের হক নষ্ট করেছেন,
আর এই মানুষের হক নষ্ট করার কারণে তারা আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করানোর পরে আল্লাহ তাআলা কি দিয়া মিউচুয়াল করা দিবেন? কিয়ামতের ময়দানে তো কোনো জায়গা জমি থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, তাহলে কিভাবে মিউচুয়াল করা দিবেন? হাদিসে বর্ণনা করেন আল্লাহ তাআলা মিউচুয়াল করা দিবেন দুনিয়ার বুকে সে কি পরিমাণ অন্যায় করেছে, সেই অন্যায় পরিমাণ তার আমলনামা থেকে নেকি নিয়া যার সাথে অন্যায় করেছে তার আমলনামায় ট্রান্সফার করে দিবে। এইভাবে প্রত্যেকের পাওনাগুলা বুঝায় দিবেন। দুনিয়ার বুকে কোন ব্যক্তি কারো জায়গা জমি ঠগা খাইছেন, কি পরিমাণ ঠগা খাইছে, আল্লাহ তাআলা ওই পরিমাণ তার আমলনামা থেকে নেকি নিয়া যে ব্যক্তিকে দুনিয়ায় ঠগাইছে তার আমলনামায় দিয়া তারপরে মিউচুয়াল করা দিবে। কোন ব্যক্তিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, কি পরিমাণের জুলুম নির্যাতন করেছেন, সেই পরিমাণের নেকি তার আমলনামা থেকে নিয়া যার সাথে এই অন্যায়টা করা হয়েছে তার আমলনামায় দিয়া দেওয়া হবে। এরকম ভাবে মিউচুয়াল করতে 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 এক পর্যায়ে দেখা যাবে তার সেই পাহাড় পরিমাণ নেকির স্তূপগুলা শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। তাহলে আর কিভাবে মিউচুয়াল করাইবেন? এরপরের ধাপ মিউচুয়াল করাইবেন যেই ব্যক্তির হক নষ্ট করেছেন, যার উপর জুলুম নির্যাতন করেছেন, তার আমলনামা থেকে সেই পরিমাণ গুনাহগুলা নিয়া যে এই অত্যাচার করেছে তার আমলনামায় দেওয়া হবে। এইভাবে একে 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 দিতে দিতে পাওনাদার যখন শেষ হয়ে যাবে, দেখা যাবে নেকের পাহাড়ের স্তূপ নিয়া কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইলেও মানুষের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে গুনার পাহাড়ের স্তূপ নিয়ে তার দ্বারা যাইতে হবে। যেই ব্যক্তিটা কিছুক্ষণ আগেও নেকির পাহাড়ের স্তূপ দেখে বড় মন প্রফুল্ল ছিল, খুশি ছিল, কিন্তু সেকেন্ডের মাথায় মুহূর্তেই তার সেই প্রফুল্ল মন, তার মস্তিষ্ক বড় ভয়াবহ চিন্তিত হয়ে গেল যে আমার ফয়সালা তো জান্নাতে হবে হবে ভাব, এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু পাওনাদার দাঁড়া গেছে, আর সেই নেকি গুলা ট্রান্সফার করে দিতে 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 নেকের পাহাড় তো চলে গিয়েছে, এখন আমার অ্যামাউন্টে আমার আমলনামায় গুনার পাহাড় জমা হয়ে গেছে। আল্লাহর রাসূল জানায় দেয়, ও সাহাবীদের দল, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে হতভাগা, হত দরিদ্র, অসহায় ব্যক্তি হবে এই ব্যক্তি যে নেকির পাহাড়ের স্তূপ নিয়ে দাঁড়াইলেও কোনো কারণে তার আমলনামায় গুনার পাহাড়ের স্তূপ নিয়ে দাঁড়া যাবে। আর এই কারণে তার সিদ্ধান্ত হওয়ার কথা ছিল জান্নাতে, মানুষের হকের কারণে, আল্লাহর আদালতে ঠেকা দেওয়ার কারণে আজকে তার ফয়সালা হয়ে যাবে জাহান্নামে।